ব্রেকিং নিউজ, অবশেষে শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারায় হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করেছে আমেরিকা। এবং কবে নাগাদ ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা তার গোপন তথ্য ফাঁস করেছেন সেনাপ্রধান। জানুন বিস্তারিত ভিডিওর বাকি অংশে। ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রানীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দাবিতে এমন একটি পোস্ট করা হয়। তো তার ক্ষমতায় আসার পর গেল 2 থেকে 3 দিন যাবত একটা ভিডিও খুবই ভাইরাল যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য এরকম যে আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে এর প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ। আর তার হাত ধরে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেট দুনিয়ায় এখন এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, নিউজ ফ্যামিলি 24 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, এইমাত্র গোপন তথ্য ফাঁস করল সেনাপ্রধান। শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। এবার কিন্তু চরম বিপদের মুখে পড়েছে ডাক্তার ইউনূস সহ সমন্বয়করা। দর্শক, আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারায় হাসিনাকে কিন্তু এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করেন ডোনাল্ড ট্রাম্প এবং ইউনূসকে অবৈধ ঘোষণা করেছেন আমেরিকা সহ আন্তর্জাতিক মহল। দর্শক, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন রয়েছে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছেন। শেখ হাসিনা কবে ক্ষমতা ফিরে পাচ্ছেন এ নিয়ে কিছু গোপন তথ্য ফাঁস করেছেন সেনাপ্রধান। দর্শক, আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গত 31 অক্টোবর একটি টুইট করেন। তিনি বলেছেন যে বাংলাদেশ একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মাঝে রয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর আলোচনায় যুক্ত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নামও। দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো হয়েছে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে। এসব আলোচনার মধ্যেই শনিবার সন্ধ্যা থেকে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রানীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দাবিতে এমন একটি পোস্ট করা হয়। পোস্টটিতে লেখা, আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। পিবিডি ব্রডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন। এই সময় তিনি বাংলাদেশের অবৈধ দখলদার সরকারকে উদ্দেশ্য করে বলেন, যারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান। অনুসন্ধানে দেখা যায় তরুণ ঘোষ নামে কলকাতার একজন সাংবাদিক অপপ্রচারটি শুরু করেন। পিবিডি পডকাস্টে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করেননি। পডকাস্টে তিনি অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সপ্তাহ 2 আগে, নির্বাচনে জয়ী হওয়ার পরে নয়। তাই শেখ হাসিনাকে ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চেয়েছেন দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের আগেই শেখ হাসিনার একটা নির্দেশনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী নেতাকর্মীদের জন্য যে তোমরা ট্রাম্পের পক্ষে কাজ করো, ট্রাম্পের পক্ষে প্রচারণা অভিযান চালাও, পাশাপাশি ভোটও দাও, ক্যাম্পেইনিং করো। এর পরপরই একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। আর সবাইকে অবাক করে দিয়ে নির্বাচনে ঠিক 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটকে কেন্দ্র করে বাংলাদেশের তোলপাড় হয়ে গেছে। আপনাদের খেয়াল থাকার কথা, হিন্দি কমিউনিটি এবং বর্তমান সরকারের যে সিচুয়েশন সেটাকে কেন্দ্র করে। এরপরই ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের ভূমিধস বিজয় পেয়েছেন। তো তার ক্ষমতায় আসার পর গেল 2 থেকে 3 দিন যাবৎ একটা ভিডিও খুবই ভাইরাল যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য এরকম যে আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। ঠিক এই শিরোনামে এরকম একটা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ভাইরাল। কিন্তু ঘটনাটা আসলে কি ঘটেছিল, ট্রাম্প কোন পরিপ্রেক্ষিতে এই কথা বললেন, ভিডিওটা এটা নিয়ে ফ্যাক্ট চেকিং চলছে, মানে আসল নাকি ভুয়া। ডোনাল্ড ট্রাম্পের যে সাক্ষাৎকারটা এখনের বলে দাবি করা হচ্ছে সেটা কি প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরে নাকি আগে, বা এই ভিডিওটা কি কোনো ডিপফেক ভিডিও? ডিপফেক ভিডিওতে বোঝেন যে মানুষের মতন হুবহু সেম যে মানুষটার ভিডিওটা করা হয় মনে যে সেই কথা বলছে তার গলার আওয়াজ কিন্তু ভিডিওটা ফেকও হয়। আসুন দেখি আমরা আজকের এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। সম্প্রতি পিবিডি পডকাস্টকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল। সেখানে ট্রাম্প বলছে,
নির্বাচনের ডেডলাইন দেয় না কেন, এটাই রহস্য বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনের ডেডলাইন দিতে আপনাদের এত দ্বিধা এবং সংকোচ কেন। তিনি বলেন, 5 আগস্টের চেতনাকে ধারণা করতে পারছেন না, তাই স্বৈরাচারের আরেক লোককে আপনারা বসিয়ে রেখেছেন। আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোষীদের বসিয়ে রেখেছেন, তাই আপনারা তারা আপনাদেরকে ব্যর্থ করবে। মানে গত মঙ্গলবার 12 নভেম্বর বিকেলে 5টার সময় আপনার নোয়াখালী চৌমুহনী রেলওয়ে ময়দানে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন রুহুল কবির রিজভী। 7 নভেম্বর বিপ্লব এবং সহিংসতা দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা এবং চৌমুহনী পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সভাপতি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুল্লু। এ সময় রুহুল কবির রিজভী বলেন, আপনারা আবার নতুন কয়েকজনকে উপদেষ্টা করেছেন, নতুন উপদেষ্টা করার অধিকার আপনাদের কাছে, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা, তাদের অভিনব নেওয়া দরকার কি। যে মেয়েটি বিতর্কিত শেখ মুজিবের বায়োপিকে অভিনয় করেছে, আর আপনারা তার স্বামীকে উপদেষ্টা বানিয়েছেন। অন্তর্বর্তী সরকারে বিএনপি সমর্থন রয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, আপনি জনগণের সমর্থন নিয়ে সরকারে বসেছেন। বিএনপি সমর্থন করেছে, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা সমর্থন দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা সমর্থন দিয়েছে। আমরা আপনাদেরকে সমর্থন করে যাচ্ছি, কিন্তু মাঝে মাঝে কথা বলতে হয় কেন। তিনি বলেন, আলুর কেজি কেন 75 থেকে 80 টাকা হবে, আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন, আপনারা সিন্ডিকেট বাজারে কেন গ্রেপ্তার করতে পারছেন না, দুর্বলতা কোথায় আপনাদের একটু কি আমাদের জানতে পারি। এই অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের কাম্য নয়, এটা কেন বাড়ছে, এটা অনেক ধরনের প্রশ্ন করে। রুহুল কবির রিজভী আরো বলেন, আপনি নির্বাচনের কথা বলেন কিন্তু নির্বাচনের কোনো ডেডলাইন দেন না, এটা কিন্তু সব থেকে বেশি রহস্যজনক। আপনারা মনে করেছেন বিএনপির লোক যারা গণতান্ত্রিক আন্দোলনে আছে তারা অশিক্ষিত। আমরা তোমাদেরকে আগে সংস্কার শিখাই, তারপর তোমার নির্বাচনের কথা বলবো। এক উপদেষ্টার বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আমরা একজন উপদেষ্টা বলছেন খালি নির্বাচন করলেই হবে। উপদেষ্টাদেরকে বলে, আপনি কি হেডমাস্টার, আপনি আগে শিক্ষা নেবেন, তারপর শিখবো, তারপর পড়াবো। আপনি কি জানেন সংস্কার কি? আমরা প্রস্তাব দিতে পারেন, এই প্রস্তাবটা দেবেন নিয়েই নির্বাচিত সরকারের অন্তর। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।